কদিন আগে মুখ্যমন্ত্রী বলার পরেও এই সমাজের যারা এইসব ব্যক্তিরা মুখ্যমন্ত্রীর নির্দেশকে তোয়াক্কা করছে না। কেন তাদের অ্যারেস্ট করছেন না? কেন ভেঙে দিচ্ছেন না? দু একটাকে অ্যারেস্ট তো করুন, দু একটা ভাঙুন। মুখ্যমন্ত্রী যা বলছে বলুক, আমরা আমাদের কাজে ঠিক হাসিল করে নেব। এরকমই অবৈধ কাজের মধ্যে একজন হচ্ছেন আরামবাগের এক নামকরা অর্থোপেডিক ডাক্তার কুন্দন কুণ্ডু। আপনারা ভাবছেন হঠাৎ করে তিনি আবার কি করলেন? দেখুন, এই যে বিল্ডিংটা হচ্ছে এটা আসলে একটি নার্সিং হোম। ডাক্তার কুন্দন কুণ্ডু পুরসভা নিয়ম অনুযায়ী যথেষ্ট ছাড় দিয়ে নিচেটা, যেখানে আরামবাগের একাধিক বিল্ডিং তৈরি হচ্ছে যথেষ্ট ছাড় না দিয়ে, এদিকে তিনি কিন্তু নিচের চারিদিকে এতটা ছাড় দিয়েছেন, তার মানে কি গাড়ি পার্কিং এর জন্য। আচ্ছা, আপনার এই সাইডে কতটা করে ছাড় আছে? 14 ফুট করে ছাড় আছে। 14 ফুট। এটা উত্তর দিকে আমরা 14 ফুট রেখেছি, মানে দক্ষিণ দিকেও 14 ফুট আছে, পেছন দিকটা 15 ফুট আছে, সামনেটা 4 মিটার আছে, 4 3 12, এই 4 মিটার অ্যাভাব আছে, বেশি আছে 4 মিটারের। এরকম কোনো নিয়ম আছে ক্যান্টিলিভার বার করা যায়? হ্যাঁ, বার করা যায়। একজন ইঞ্জিনিয়ার হয়ে বলছেন কথাটা? সবার ইঞ্জিনিয়ারের সঙ্গে আপনি কথা বলুন, বার করা যায়। তার স্পেসিফিকেশন আমি ওনাকে দেবো। ক্যান্টিলিভারটা আপনি বাড়িয়েছেন মিনিমাম হয়তো 6 ফুট। 6 ফুট বের করেছি। কমার্শিয়াল বিল্ডিং? হ্যাঁ, এটা কমার্শিয়াল বিল্ডিং। জায়গাটা কি কমার্শিয়াল রেজিস্ট্রি করা আছে? দেখুন, সেটা মালিক পক্ষ বলতে পারবে, আমি ওনার ইঞ্জিনিয়ার, আমি প্রজেক্টটা দেখছি এখন বর্তমানে। আমার নাম বুবাই বেরা। নিচে তো ছাড় দিয়েছেন, কিন্তু ওপরের দিকে রীতিমতো ক্যান্টিলিভার বাড়িয়ে নিয়েছেন। পুরসভার আইন বলছে ক্যান্টিলিভার বাড়ানো যায় না, তাহলে তিনি কিভাবে ক্যান্টিলিভার বাড়িয়ে নার্সিংহোমটি তৈরি করছেন? প্রশ্ন জনসাধারণের। কদিন আগে এই ধরনের অবৈধ বিল্ডিং ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নেই, উইদাউট পারমিশনে 3 তলা 4 তলা 5 তলা তুলেই যাচ্ছে। কেন তাদের অ্যারেস্ট করছেন না? কেন ভেঙে দিচ্ছেন না? দু একটাকে অ্যারেস্ট তো করুন, দু একটা ভাঙুন। আমি বলবো স্টার্ট ফ্রম মাই হাউস। কেন আমি ইলিগাল জিনিসকে আমি অ্যালাউ করবো? যেই হোক, কোন এমএলএ এমপি মিনিস্টার থেকে শুরু। এখন দেখার এটাই যে এই নার্সিংহোমটি তৈরি হচ্ছে তার বিরুদ্ধে আরামবাগ পুরসভা কি ব্যবস্থা নেয়। হুগলির আরামবাগ থেকে মোহন দাসের রিপোর্ট, ক্রাইম বেঙ্গল।